আকিকা কি গরু জবাই করা যাবে? গরু জবাই করতে পারে তার প্রয়োজনে, কিন্তু গরু দিয়ে আকিকা হবে না। খাসি ছাগল দিয়ে আকিকা দিতে হবে। বাসর রাতে স্ত্রীর মাথায় হাত রেখে কি দোয়া পড়তে হবে? দোয়া তো বইয়ে দেওয়া আছে, আজকে জিজ্ঞাসা করছো কেন? আল্লাহুম্মা সাল্লাকা খায়রাহা খায়রামা জাবালতাহা আলাইহি ওয়াজুবিক মিন শাররিহা শাররিমা জাবালতাহা আলাইহি। এই দোয়া মাথায় হাত দিয়ে পড়তে হবে। 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারপরে দাম্পত্য জীবন। আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। এই ছেলে, তোমার বাসর রাত না হয়ে থাকলে আগে ঠিক করে নাও। বাসর ঘর তোমার মা সাজাবে, তোমার মা, তোমার ভাবি নয়। ভাবি সাজালে আগে জেনা হবে। তোমার মা সুন্দর করে সাজাবে, আর তোমার বউকে সুন্দরী করে সাজাবে, যা কিছু সম্ভব টিপ আর নেল পালিশ বাদ দিয়ে সাজিয়ে তোমার মা তোমার ঘরে নিয়ে যাবে। তুমি প্রথমে তুমি আর তোমার বউ দুধ বা শরবত খাবা। মাথায় হাত দিয়ে দোয়া পড়ার পরে শরবত খাবা, তারপরে 2 রাকাত সালাত, তারপরে দাম্পত্য জীবন। জি, কোন ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে পর্দা ছাড়া নারী আসে, সেক্ষেত্রে কর্মচারীদের রুজি হালাল হবে? জি হবে, বেঁচে থাকার চেষ্টা করবে। প্রাপ্ত বয়স হলে ছেলে মেয়েকে বিবাহ দিতে হয়, কিন্তু বর্তমান 18 বছর না হলে বিবাহ দেওয়া যায় না। এই নীতি শরীয়ত সম্মত নয়, কোরআন হাদিস বিরোধী। কর্মব্যস্ততার কারণে রমজান মাসে রাতের বেলা ঘুমাতে পারি না, সেই ক্ষেত্রে দিনের বেলা ঘুমাইলে কি রোজা হালকা হয়ে যাবে? হালকা হবে না, ইবাদত করতে অভ্যাসী হতে হবে, নীতি পরিবর্তন করতে হবে। শায়েখ আপনি আদর্শ পরিবার বইতে লিখেছেন, স্ত্রী এবং দাসী ছাড়া কারো সামনে উলঙ্গ হওয়া। দাসী কথাটা কি ঠিক বললাম না? যদি বুঝাতেন দয়া করে। জি, দাসী ঠিক আছে, কিন্তু দাসী হবে কে? ইহুদিদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয়, তাহলে ওদের নারীরা দাসী। খ্রিস্টানদের সাথে মুসলমান যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয়, তাহলে ওদের মহিলারা দাসী। অমুসলিমদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয়, তাহলে ওদের মহিলারা দাসী। তাছাড়া কেউ দাসী হবে না। দাসী আজও আছে, তবে দাসী মহিলা নেই। দাসী প্রথা আজও আছে, তবে মহিলা নেই। শায়েখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ কেমন আছে? ও আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়ের। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভালো আছে। মোহাম্মদ, সবাই দোয়া করেন ওকেও যেন আল্লাহ ইমাম বুখারীর মতো করে। আমিন। নামাজ পড়ার সময় সামনে দিয়ে কোনো ব্যক্তি বা প্রাণী গেলে নামাজ হবে কি? নামাজ হবে, নেকি কম হবে। আপনার ওই সূত্রার বাহির দিয়ে গেলে কোনো সমস্যা নেই। একা একা মোনাজাতের শেষে হাত কি মুখে মাসা করতে হবে? জি না, হাত তুলে দোয়া করা শেষ হয়ে গেলে হাত দুটো ছেড়ে দিবেন, মুখে নিয়ে আসতে হবে না। এ হাদিস জয়ীফ। সংগঠন মানা যাবে কি? সংগঠন করলে অন্তরে সংকীর্ণতা আসবে। এ এলাকার লোকেরাই তার প্রমাণ। যারা সংগঠন করে তারা আপনাদের অমুক আলেমকে দেখতে পারে না। ও তো খুব ভালোবাসতে, এখন এরকম করছে কেন? আমি তো তাকে চিনি না। এই জন্য সংগঠন মানুষের ভিতরে হিংসা নিয়ে আসে। কি নিয়ে আসে? হিংসা। সংগঠন মানুষের ভিতরে সংকীর্ণতা নিয়ে আসে। এই জন্য এদেশের মাটিতে হবে সালাফি কনফারেন্স। দল সংগঠন ছাড়াই কনফারেন্সের নাম কি হবে? সালাফি কনফারেন্স, ইনশাআল্লাহ। হাত তুলে সালাম দেওয়া যাবে কি? হাত তুলে সালাম দেওয়া প্রথা নয়। আগে এইভাবে হাত তুলে সালাম দেওয়া প্রথা হতো। তাকে বুঝানোর জন্য উঠাচ্ছেন, সেটা ভিন্ন কথা। হাত তুলে সালাম এই নীতি জায়েজ নয়। স্বামীর কথা যদি স্ত্রী না শোনে, তাহলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি? এমনিতেই তালাক দেওয়া যায়। তালাক দেওয়ার জন্য বড় কিছু হতে হবে তা নয়, তবে তালাক দিয়েই তোমার সফলতা আসবে তাও নাও হতে পারে। বউকে সহজে তালাক দিও না। কথা না মানলে তালাক দেওয়া যায়, এমনিতেই তালাক দেওয়া যায়।
কিন্তু তালাক দিলেই সফলতা আসবে তা নয়, ধৈর্যের পরিচয় দিলেই সফলতা আসবে। ওকে নিয়েই চলার চেষ্টা করতে হবে, বুদ্ধির পরিচয় দিয়ে, বুদ্ধিমানের পরিচয় দিয়ে তাকে নিয়ে চলার চেষ্টা করতে হবে। তার কথার উপরে ক্ষেপে রাগ করে প্রতিবাদ করা হবে না, তাহলে পরিবেশ ঠান্ডা থাকবে। নির্দিষ্ট কোনো মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য কোনো দোয়া বা ইবাদত আছে কি? এতে তোমার বুদ্ধি খাটো হয়ে গেল, আল্লাহর দয়াকে সংকীর্ণ মনে করলে। কোন মেয়েকে খাস করা যাবে না, তার মানে তার চেয়ে ভালো মেয়ে আছে। তোমার বুদ্ধি ওখানে গিয়ে ঠেকে গেছে, এটা হলো তোমার বোকামির পরিচয়। তুমি আল্লাহর রহমতকে খাটো করে দেখেছো। তুমি বলো যে ভালো মেয়ের ব্যবস্থা করে দাও, ওর তো রহমতের অভাব নেই। মসজিদে দান করে মসজিদের পক্ষ থেকে খাবার খাওয়া কতটুকু যায়? না, ওই টাকা দিয়ে খাবার ব্যবস্থা করা যাবে না। আমার চারটি বিশেষভাবে যারা মাদ্রাসা মসজিদ নির্মাণ করেন তারা এই টাকা খরচ করবেন না, কমিটিরাও করবেন না। আমরা কোনোদিন বসলে নেবরাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশন, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ মহারাজগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী পরিচালনা করে। প্রায় 3000 ছেলে মেয়ে পড়ে, প্রায় সবাই আবাসিক। 160 জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 17 লক্ষ। আমার জানা অনুপাতে আজ পর্যন্ত আমি কোনোদিন ওই প্রতিষ্ঠানের খেয়েছি, টাকা দিইনি, এরকম ঘটেনি। ভুলে যেতে পারি। 2 প্রতিষ্ঠানে আমার নামে ফাইল আছে, এক সন্ধ্যা খেলে তার ভাউচার কেটে ফাইলে জমা দেওয়া আছে। মসজিদের পয়সা ভুলেও খাওয়ার খরচ কমিটিরা করবেন না। আপনারা কোনোদিন বসলে নিজের টাকা বলবেন যে আজকে আপনি খাওয়াবেন, আজকে অমুক খাওয়াবেন। মসজিদের পয়সা যেন এখানে খরচ না হয়, তাহলে বরকত উঠে যাবে। আর শাহনগরের লোককে মসজিদের জন্য টাকা উঠিয়ে মসজিদ তৈরি করতে হবে, এটা আমি বুঝতে পারলাম না। কালকে বসে নিম্নে ধরা হবে 500, ঊর্ধ্বে ধরা হবে 50,000। মসজিদের মুসল্লি যত আছেন নিম্নে 500 আর ঊর্ধ্বে 50,000। নিজ ইচ্ছে কেউ 5 লাখ দিতে পারে, দিয়ে মসজিদ তৈরি করতে হবে। আমি একটা ফকির নিঃস্ব মানুষ, মসজিদের জমি কিনেছি 90% 2,60,000 করে। 90% জমির মসজিদ। এদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ, এক তালাতে একসাথে 3,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যার একতলাতে কত খরচ আছে আমি জানি না। একতলা কমপ্লিট হয়ে গেছে, বিশাল মসজিদ, 90% জমির উপরে, 1 একর জমির উপরে মসজিদ। আমি নিঃস্ব মানুষ, এটা হয়ে যাচ্ছে। আর আপনার এত গ্রামের লোক হবে না, মানে একটা পদ্ধতি অবলম্বন করেন, ঠিক হবে, সহজেই হবে ইনশাআল্লাহ। আমার 4টি মেয়ে সন্তান। ছোট মেয়েকে জন্মের পরই আমার নিজের চাচাতো বোনকে দেই। এখন জন্ম নিবন্ধনের সময় জন্মদাতা পিতা মাতার নাম দিবে নাকি পালিত বাবা মায়ের? জি না, নিজের বাপের নাম দিতে হবে। এখন যদি পালিত বাপের নাম দেয় তাহলে এর জান্নাত হারাম। বাপ শ্বশুর শাশুড়িকে বাপ মা বললে জান্নাত হারাম হবে না, শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে বলা যায়। কিন্তু পালিত বাপ যদি এখন তার নাম দিয়ে দেয় বাপ জানার পরেও, তাহলে এরা জান্নাতে যাবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে গাছের গাছে আশ্রয় চেয়েছিল, এই সম্পর্কে আপনার মতামত কি? আমি এই সম্পর্কে কিছু জানি না। রমজান মাসের লাইলাতুল কদরের রাত শেষের বিজোড় রাতের যে কোনো এক রাতে হবে? বাংলাদেশের রাতের সাথে অন্য দেশের রাত তোমার বুঝতে ভুল হয়েছে। রাত পৃথিবীর উপর দিয়ে যখন যে দেশ দিয়ে গড়ে তখন সেখানে লাইলাতুল কদর হয়। পৃথিবীর কোনো জায়গাতে 10 ঘন্টা আগে আর পৃথিবীর কোনো জায়গাতে 10 ঘন্টা পরে রাত ওটাই, কিন্তু পৃথিবীর উপর দিয়ে যখন যেটার উপর দিয়ে গড়ে তখন। এর আগের প্রশ্ন যেটা ছিল, যেটা বিবাহের সময় সে কি করে দেবে কাবিল নামা? পালিত পিতামাতা পড়াবে নাকি যে আসল পিতামাতা ছিল সে পড়াবে? বিবাহ পড়ানোতে কোনো সমস্যা নেই, নাম উল্লেখ করতে হবে আসল বাপের। আসল বাপের নাম উল্লেখ করতে হবে। বিবাহ বাপের উপস্থিত থাকলেই হবে, নাম উল্লেখ করতে হবে আসল বাপের।
সুন্নাত নামাজের পর হাত তুলে মোনাজাত করা যায় কি? যখন তখন হাত তুলে মোনাজাত করা যায়। হাত তুলে মোনাজাত করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي